পুলিশ অনেক চেষ্টা করেও আসিফ নজরুল স্যারের সাথে পেরে ওঠেনি। শাশুড়িকে কোনোভাবে জেলে পাঠাতে রাজি হয়নি স্যার। এই কথাটি আমাদের নয়, কথাটি বলেছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। যে নষ্টা মহিলা সকলের প্রিয় আলিমুদ্দিন মরহুম দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মৃত্যুতে উল্লাস করেছিল, সেই নর্তকীকে গ্রেফতার করেও শাশুড়ি আদর করে ছেড়ে দিয়েছে পুলিশ। যদিও অনেকে না জেনে পুলিশের দোষ দিচ্ছেন, তবে সাংবাদিক ইলিয়াস বলেছেন এসব করেছে শাওনের জামাই আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিনোদন জগতে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন একটা সময় অভিনয়ে নিয়মিত ছিল। স্বামী কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সেভাবে আর তাকে অভিনয়ে দেখা যায়নি। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। প্রায় সময় নানা বিষয় নিয়ে মতামত প্রকাশ করে বিতর্কে জড়ায় সে। সাঈদী হুজুরের মৃত্যুর পর ফেসবুকে পোস্ট করে উল্লাস করে সে, যা আমাদের মুখে উচ্চারণ করা কঠিন। এবার সে বিতর্কে জড়িয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সামাজিক মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সে কারণে গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি এ অভিনেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে সময় রেখা নামে একটি অ্যালবামে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছে। এরপর সেগুলো থেকে অনেক পোস্টই আবার ডিলিট করেছেন তিনি। এক পোস্টে শাওন লিখেছে, বাচ্চারা এত ভয় পেয়েছে। এ পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা ডিলিট করে দেয় তিনি। অমর ২১শে বইমেলা নিয়েও বিতর্কিত পোস্ট করেছে শাওন। এছাড়া গত ৩ দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে ৪টি পোস্ট করেছে। সবগুলো পোস্টই সমালোচনামূলক। আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক মাধ্যমে শাওন তার ফেসবুকে দিয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করার অভিযোগের কারণ অভিনেত্রীকে আওয়ামী লীগে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত করার জন্য এমন দায়িত্ব দেওয়া হয়েছে বলেও ধারণা করছে নেটিজেনরা। আওয়ামী লীগপন্থী এ নারী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিল। তার মা তহুরা আলী আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিল। তার মানে সে স্পষ্টতই লীগের দোসর। সে আলেম ওলামাদের শত্রু। তাকে ধরেও শাশুড়ি আদর করে ছেড়ে দিয়েছে নজরুল। সুপ্রিয় দর্শক, এত অপরাধের পরও শাওনকে কেন ছেড়ে দিল নজরুল? আর কত সুশীলতা দেখাবে সে বলুন তো? শাশুড়িকে ছেড়ে দেওয়ায় আমাদের কি উচিত নয় তাকে বহিষ্কারের দাবি তোলা? আমি ব্যক্তিগতভাবে নজরুলের অপসারণ চাই। হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।